চল শুরু করি। আচ্ছা, আমরা আজকে ওই যেটা করব সেটা হচ্ছে এই প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণগুলো সমাধান করবো 4টা অঙ্ক গ্যাপ গ্যাপ দিয়ে। ঠিক আছে, আগের দিন শেষ করেছিলাম কোথায় 13তে, তাই না? তার মানে আজকে আমরা শুরু করবো হচ্ছে 1 2 3 4 18 থেকে স্টার্ট করবো। ওকে, চলো করতে হবে পরপর অঙ্কগুলো। প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ। 18 থেকে স্টার্ট। হ্যাঁ, দীর্ঘের 18। দীর্ঘের 18। আচ্ছা, কি বলেছে কোশ্চেনটা একটু দেখ। বলা আছে x প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4x স্কোয়ার বাই x প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু 4x স্কোয়ার বাই। নিয়ম মনে আছে তো? সব y গুলোকে dy এর সাথে রাখতে হবে, x গুলোকে dx এর সাথে রাখতে হবে। তো সেই হিসাবে আমরা কি করব, তাহলে এখানে dy বাই y করে দিলাম, এটা ইকুয়াল টু 4x স্কোয়ার dx ডিভাইডেড বাই x প্লাস 2, এরকম হয়ে গেল। therefore integration dy by y এটা ইকুয়াল টু 4 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x স্কয়ার dx বাই x প্লাস 2। আচ্ছা, এখন তো কিছু একটা করার পালা, তাই না? লেফট হ্যান্ড সাইডটা তো সহজেই হয়ে যাচ্ছে, লেফট সাইডের ইন্টিগ্রেশনটা। রাইট সাইডের ইন্টিগ্রেশনটার জন্য কি করব? x স্কয়ার দিয়ে ভাগ কি করে করব, তাই না? উল্টা হয়ে যাচ্ছে, যেটা ভাবছিলিস। হ্যাঁ, কাকে? এখানে যেটা করবো সেটা হচ্ছে এক্স প্লাস টু কে কিছু একটা ধরে নিই। ঠিক আছে, এক্স প্লাস টু কে প্রতিস্থাপন করে দিই। তাহলে ধরছি এখানে ধরি জেড ইকুয়ালস টু এক্স প্লাস টু, এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে প্রথমত ডিজেড এর ভ্যালু হয়ে যাবে ডিএক্স এবং এক্স ইকুয়ালস টু হয়ে যাবে জেড মাইনাস টু। ঠিক বললাম তো? এখন এগুলোকে এই 1 নং সমীকরণে বসিয়ে দাও। অতএব 1 থেকে পাই হচ্ছে প্রথমত বাঁদিকের ইন্টিগ্রেশন অ্যান্সারটা হচ্ছে লগ ওয়াই, এটা ইকুয়াল টু 4 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখবো কত, জেড মাইনাস টু হোল স্কোয়ার, তাই না? বাই জেড ডিজেড, এটা ইকুয়াল টু 4 ইন্টিগ্রেশন কি করতে পারি, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার এক্সপ্যান্ড করে দিই। তাহলে এটা হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 4 ডিভাইড বাই জেড ডিজেড। সেপারেট করে দিই, 4 ইন্টিগ্রেশন জেড স্কোয়ারকে জেড দিয়ে ডিভাইড করলে জেড ডিজেড মাইনাস 4 ইন্টিগ্রেশন জেড কে জেড দিয়ে ডিভাইড করলে ডিজেড প্লাস 4 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস সি দিয়ে দিব। এক সাইডে তো ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, তো প্লাস সি দিয়ে দিলাম। এটা ইকুয়াল টু 4 ব্র্যাকেটে লগ জেড বা লগ মড জেড, যেটা ইচ্ছা বল, এখানে তাহলে লগ মড ওয়াই বলতে হবে, মাইনাস 4z প্লাস 4, ও এখানে ভুল লিখছি, সরি, এটা জেড স্কোয়ার বাই টু হতো, জেড স্কোয়ার বাই টু মাইনাস 4 লগ মড জেড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। জেড এর মান বসিয়ে 4 দিয়ে গুণ করে দিই, জেড এর মান বসিয়ে দিই। 4 দিয়ে গুণ করলে 2z স্কোয়ার, ও জেড এর মানটা বসাবো, জেড এর মান হচ্ছে x প্লাস টু, তাহলে 2 ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস 4 4 16 হয়ে যাবে, 16 ইন্টু এক্স প্লাস টু, আচ্ছা, প্লাস 4 লগ মড এক্স প্লাস টু প্লাস সি। এভাবে রেখে দিলাম অ্যান্সারটাকে। ঠিক আছে, তাহলে একটু সিম্পলিফাই করতে পারি, কিন্তু থাক, দরকার নেই, যা আছে এরকমই থাক। হলো, এটা হচ্ছে দীর্ঘের 18। তাহলে এই অঙ্কগুলোতে বেসিক্যালি কি করতে হয়, এখানে আমরা সেপারেশনের টেকনিক অ্যাপ্লাই করি। আগের দিনও বলেছি, আগের দিন আমরা দেখেছি যে অঙ্কগুলোতে কি করতে হয়, সেপারেশনের টেকনিক অ্যাপ্লাই করতে। সেপারেশনের টেকনিক মানে কি বলেছিলাম, যে
এক জাতীয় ভ্যারিয়েবল গুলোকে ডি অফ ততর সাথে, মানে যত এক্স আছে সবগুলোকে ডি এক্স এর সাথে হবে। 16, ও এটা 16 হবে। থ্যাংক ইউ। আচ্ছা, সেপারেশন মানে বুঝে রাখ যারা আগের দিন আসিস নি। সেপারেশন মানে হচ্ছে এক্স গুলোকে ডিএক্স এর সাথে রাখতে হবে আর ওয়াই গুলোকে ডিওয়াই এর সাথে রাখতে হবে, এটাকে বলা হয় সেপারেশন। যতক্ষণ সেপারেশন হচ্ছে ততক্ষণ অব্দি আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করার আগে সেপারেশন করা সব থেকে বেশি জরুরি, ঠিক আছে? উপর দিক থেকে 3 নম্বর, এটা 2, এটা 1 2 3, এটা এখানে কি হলো, জেড স্কোয়ার কে জেড দিয়ে ভাগ করে জেড, 4z কে জেড দিয়ে ডিভাইড করে শুধু 4, আর 4/z, 4 বেরিয়ে গেল, 1/z নিচে, বুঝলি? তো বেসিক্যালি এখানে জেড দিয়ে এই তিনটা টার্মকে ডিভাইড করে দিলাম। ওকে, আচ্ছা হয়ে গেল। আচ্ছা, তাহলে দীর্ঘ 18 এর পরে কত নম্বর হবে তাহলে? দীর্ঘ 23, দীর্ঘ 23 নম্বর। দীর্ঘ 23 নম্বরে কি বলেছে? 23 নম্বর বলেছে dy dx ইকুয়ালস টু cos of log x, dy dx এটা ইকুয়াল টু cos of log x ডিভাইডেড বাই log y। ক্রস গুণ করে দিই। দেখ y গুলোকে dy এর সাথে, মানে এই log y কে dy এর সাথে রাখতে হবে, log y ইনটু dy এই অবস্থায় থাকলো। আর cos of log x কে dx এর সাথে রাখতে হবে, তাহলে cos of log x ইনটু dx, এটা হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে সেপারেশন, ঠিক আছে? এই জিনিসটাকে সেপারেশন বলা হয়। y গুলোকে কোনো একটা ভ্যারিয়েবলকে ডি অফ সেই ভ্যারিয়েবলটার সাথে রাখতে হবে, ঠিক আছে? গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। দেয়ারফর ইন্টিগ্রেশন log y dy এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos of log x dx। log y এর ইন্টিগ্রেশন কি করে হয় মনে আছে? কোন নিয়মের সাথে? হ্যাঁ, ইউভির নিয়ম, অর্থাৎ আংশিকের নিয়মের সাহায্যে, ঠিক আছে? তাহলে আংশিকের নিয়ম অ্যাপ্লাই করবো এখানে। তো ইমপ্লাইজ দ্যাট আংশিকের নিয়ম কি বলে, যে log y ফার্স্ট ফাংশন ওটা বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন হচ্ছে 1, তাহলে শুধু ইন্টিগ্রেশন dy মাইনাস থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন তারপর দেই থার্ড ব্র্যাকেট, ইন্টিগ্রেশন তারপর থার্ড ব্র্যাকেট d dy অফ log y, log y ডেরিভেটিভ ইনটু ইন্টিগ্রেশন dy থার্ড ব্র্যাকেট ক্লোজ dy, এটা ইকুয়াল টু ডান দিকেও সেম, তাই না? ডান দিকেও সেম, আমরা আংশিক অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে যদি cos of log x বাই x একটা থাকতো তাহলে কি করতাম? তাহলে log x টাকে কিছু একটা ধরে নিতাম, মানে প্রতিস্থাপন তখন অ্যাপ্লাই করতাম, তাই না? তাহলে দেখ, এক্সট্রা থাকলে একরকম ভাবে অঙ্ক হতো, এক্সট্রা নেওয়ার জন্য আমরা অন্যভাবে অঙ্কটা করছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আংশিক অ্যাপ্লাই হবে। তো একই রকম cos of log x সেটা বেরিয়ে যাবে, cos of log x বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ d dx অফ cos of log x। আমার মনে হয় এই পার্টটাকে না আই ধরে করা উচিত, এই পার্টটাকে সাইডে অন্যভাবে আমরা আলাদা করে বের করে নিয়ে তারপরে একবার মানটা বসায় দিই, ঠিক আছে? দেখা হলো আই না ধরে অঙ্কটা করলে পরে, মানে এটাকে স্পেসিফিক্যালি আই কেন ধরবো এটার কারণটা আমি বলতে পারছি না, বাট মনে হচ্ছে আইটা ধরে করলে পরে ভালো হবে, কারণ log x এর ডেরিভেটিভ হয় 1/x, ডিফারেন্সিয়েশন করছি তো। বল বল। ও হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু মানে আমি বলছিলাম যে ওটা হওয়ার আগে, মানে ওটা আমি করছি না, কারণ মাইন্ডের মধ্যে একটা জিনিস চলছে কি, যে এখানে আই ধরে এই আংশিকটাকে করতে হবে, যেমন এই আংশিকটা সরাসরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাম পক্ষে আংশিকটা সরাসরি হয়ে যাচ্ছে, কিন্তু ডান পক্ষে আংশিকটাকে করতে গেলে আই ধরতে হবে বলে মনে হচ্ছে। কেন? কারণ cos এর ডেরিভেটিভ কি হয়, cos কে ডিফারেন্সিয়েশন যখন করবো, কারণ দেখ এটাকে তো ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা তো ফার্স্ট ফাংশনকে তো ডিফারেন্সিয়েশন করতেই হয় আংশিকে, কারণ cos এর ডেরিভেটিভ মানে হয় চলে আসবে মাইনাস সাইন বা সাইন, যেটাই বল, তাহলে সাইন তো থেকে যাবে ইন্টিগ্রেশনের মধ্যে, তখন এই সাইনে ইন্টিগ্রেশন কি করে করবো, কারণ সাইনের ভেতরে তো একটা log x থাকবে। হ্যাঁ, তো এইটা ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে, যখনই সেন্স বলবে যে একটা লুপ টাইপের জিনিস চলে আসছে, যে না cos কে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশনটা শেষ হচ্ছে না,
যখন এরকম সেন্স আসবে, সেটা তোর করতে 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 জিনিসটা আসবে একটা সময়, ঠিক আছে? যখন তুই একই রকম অনেক অঙ্ক করবি, তো যখন সেন্স এরকম বলবে যে না আমার এই ইন্টিগ্রেশনটা হয়তো শেষ হবে না, তখন সেক্ষেত্রে কি করতে হবে, ইন্টিগ্রেশনটাকে আই ধরে করতে হবে, তাহলে পরে আংশিকটা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারবি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, একটা কাজ করি, রাইট হ্যান্ড সাইড এটা মুছে দিচ্ছি, যা আছে তাই লিখি, ইন্টিগ্রেশন কজ অফ লগ এক্স ডিএক্স, ঠিক আছে? বাম পক্ষটা যেহেতু ক্যালকুলেশন শুরু করে দিয়েছি, বাম পক্ষটাকে কমপ্লিট করে নি, ঠিক আছে? তারপরে ডান পাশের ক্যালকুলেশনটা স্টার্ট করব। তো বাম পাশের ক্যালকুলেশন হচ্ছে ওয়াই লগ ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিওয়াই অফ লগ ওয়াই মানে হচ্ছে 1/y, আর ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই, থার্ড ব্র্যাকেট প্লাস ডিওয়াই, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন কজ অফ লগ এক্স ডিএক্স। দেখ এইটার ইন্টিগ্রেশনটা আমাদের অলমোস্ট হয়ে আসছে, ওয়াই লগ ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন কজ অফ লগ এক্স ডিএক্স। অর্থাৎ বাম পক্ষের ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন কজ অফ লগ এক্স ডিএক্স। এক পাশের ইন্টিগ্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই ডান পক্ষে আমরা প্লাস সি দিয়ে দিলাম, ঠিক আছে? এক সাইডের ইন্টিগ্রেশন যেহেতু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিই, এবং এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে যে এই ইন্টিগ্রেশন কজ অফ লগ এক্স এই পার্টটার মান বের করবো আই ধরার মাধ্যমে, ঠিক আছে? ধরছি আই ইকুয়াল টু, ধরি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন কজ অফ লগ এক্স ডিএক্স। তার মানে আই ইকুয়াল টু, হ্যাঁ, কজ অফ লগ এক্স ফার্স্ট ফাংশন, তার মানে ওটা বেরিয়ে যাবে, আর ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে, কজ অফ লগ এক্স বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স cos of log x integration dx third bracket plus dx, অর্থাৎ i equal to cos of log x ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x হয়, তাহলে এটাকে লিখে দিই এভাবে, x cos of log x মাইনাস ইন্টিগ্রেশন ddx of cos of log x। এখন এর ডিফারেন্সিয়েশন করতে হবে, cos of log x এর ডেরিভেটিভ ফার্স্টে কি পাবো আমরা অঙ্কিতা? ফার্স্টে cos of log x এর ফার্স্টে পাচ্ছি মাইনাস সাইন অফ লগ এক্স, একদম ঠিক। তারপরে চেন রুলের জন্য পাচ্ছি একটা 1/x, তাই না? মানে বাই এক্স, কারণ লগ এক্স এর ডেরিভেটিভ হবে, লগ এক্স এর ডিফারেন্সিয়েশনের জন্য 1/x একটা আসবে, আবার ইনটু দিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স এর জন্য আরেকটা এক্স আসবে, ডিএক্স। তাহলে এই কাটবে এক্স আর এক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট আই ইকুয়াল টু এক্স কজ অফ লগ এক্স মাইনাস হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন সাইন অফ log x third bracket plus dx first bracket plus dx plus c কেন have sin of log x dx, ঠিক আছে দীপাঞ্জনা? এখন এখানে আবার আংশিক অ্যাপ্লাই করতে হচ্ছে, এইটারই কথা বলছিলাম। দেখ ইন্টিগ্রেশনটা শেষ হলো না, আবার সাইনের ইন্টিগ্রেশন চলে আসলো, সাইনের উপর আবার আংশিক অ্যাপ্লাই করতে হবে, আর বোঝাই যাচ্ছে যে সাইনের ইন্টিগ্রেশনে বলে আবার কজ আসবে, তাই না? তার মানে এইভাবে একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে, একটা সাইকেল তৈরি হচ্ছে, কজ থেকে সাইন আসবে, সাইন থেকে আবার কজ আসবে, এইভাবে চলতেই থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আই ধরে করি। যখন এরকম একটা সেন্স আসবে যে না এখানে একটা লুপ তৈরি হচ্ছে, তখনই আই ধরে নিবি। তাহলে এক্স কজ অফ লগ এক্স প্লাস, এক্ষেত্রে সাইন বেরিয়ে যাবে, সাইন অফ লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স সাইন লগ এক্স sin of log x integration dx third bracket plus dx। অরিত্রী মোবাইল আছে অ্যান্ড্রয়েড সঙ্গে, দেখো এটা পড়ি। এটা সাইন অফ লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ আরেকটা ডিএক্স। আচ্ছা আচ্ছা, হলো ইমপ্লাইজ দ্যাট আই ইকুয়াল টু এক্স কজ অফ, তোরা কমপ্লিট করলি এটাকে, লগ এক্স প্লাস
ওখান থেকে একটা এক্স সাইন অফ লগ এক্স আসছে মাইনাস ইন্টিগ্রেশন, এই যে সাইন অফ লগ এক্স এর ডেরিভেটিভ হবে কজ অফ লগ এক্স বাই এক্স ইন্টু এখানে আরেকটা এক্স ইন্টু ডিএক্স, আবার এক্স এক্স কাটা, তার মানে এই জায়গায় আমি কি লিখবো আই, তাহলে এক্স কমন নিয়েছি প্রথম দুটোর নাম থেকে, কজ অফ লগ এক্স প্লাস সাইন অফ log x bracket close minus I implies that 2i এটা equal to x into bracket cos of log x plus sin of log x bracket close অর্থাৎ I equal to x by 2 cos of log x plus sin of log x I equals to এটা, এই হয়ে গেল আই এর মান। ঠিক আছে, এই আই এর মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো এবং অ্যান্সারটা বের করবো। অতএব 1 থেকে পেলাম y কমন নিলে পরে log y minus 1 এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos of log x এর অ্যান্সার পেয়েছি x by 2 cos of log x plus sin of log x plus c, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। হ্যালো, নেক্সট তাহলে কত বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ, তাহলে এই জাতীয় অঙ্কের থেকে কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের শিখে যেতে হবে। হ্যাঁ, হ্যালো, লুপের সেন্স যখনই আসবে তখনই তোরাই আগে ক্যাচ করার চেষ্টা করবি যে কোন অঙ্কে লুপের সেন্স আসছে, কোন আংশিকের অঙ্কটাতে লুপ টাইপের সেন্স আসছে। আংশিকের অঙ্ক হবে কি হবে না এটা তো শুরুতেই ক্যাচ করতে পারবো, কিন্তু ওখানে আই লাগাতে হবে কি হবে না এটা আমাদের বোঝার বিষয়। ঠিক আছে, তাহলে এরপরে কত 28 1 minus x square dy dx equal to 2y, তাহলে দীর্ঘের 28 1 minus x square into dy dx এটা ইকুয়াল টু কত 2y, তাহলে ওটাকে আমি y অফ কত লিখবো এর আগে দিন শিখিয়েছিলাম, y অফ দিয়ে লেখা না, y অফ 1 y অফ 2 ইকুয়াল টু 1। x এর মান যখন 2 তখন y এর মান 1, তাই তো? x এর মান 2 হলে y এর মান 1, তাই তো? তাহলে ওটা y অফ 2 ইকুয়াল টু 1 হবে। গেল। এখন এটাকে সমাধান করব, তাহলে জানিসই কি করতে হবে, dy বাই y করতে হবে আর 2 dx বাই 1 মাইনাস x স্কয়ার করে দিচ্ছি। এখন ইন্টিগ্রেশন করতে পারবো, ইন্টিগ্রেশন dy বাই y এটা ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস x স্কয়ার, 1 কে 1 স্কয়ার ভাবতে পারিস। তো সূত্রের খেলা মনে আছে, সূত্র ফর্মুলাটা মনে আছে, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার দিবেন না, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, একটু ভুলে তো একটু 1 বাই 2a 1 বাই 2 ইন্টু 1 log mod a প্লাস x বাই a মাইনাস x প্লাস c, তার মানে log y, একটা কাজ করি না, সবই তো log না, তাহলে এটাকে log c নিচ্ছি। এই যে কনস্ট্যান্টটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, মানে এটা তো c মানে হচ্ছে পৃথিবীর যত সংখ্যা আছে সব চলবে, সেই সংখ্যা লগ ওয়ালা সংখ্যা, লগ ছাড়া সংখ্যা, এক্সপোনেনশিয়াল টাইপের সংখ্যা, সব সংখ্যা চলবে, যেটা কনস্ট্যান্ট সেটাই চলবে, সি এর জায়গায় বসানো যাবে। তো আমি সিটাকে অ্যাজ এ লগারিদম এর ফিগারে নিলাম, ঠিক আছে, লগ সি আকারে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে 2 গুলো ক্যান্সেল হয়ে গেল, এই দুটো লগ যোগ হচ্ছে, তার মানে লগ সি মড 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এরকম হয়ে যাবে, উভয় পক্ষ থেকে লগ চলে গেল, y ইকুয়াল টু সি মড 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এরকম। মুছে দিই, নামকে মুছে দিচ্ছি। সুমন ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এখন এখানে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে, y অফ 2 ইকুয়াল টু 1, y অফ 2 ইকুয়াল টু 1 কথাটা মানে হচ্ছে x এর মান যখন 2 y এর মান তখন 1, অর্থাৎ এই যে সমীকরণটা পেলাম এটাকে ধরে নিয়ে 1 নং সমীকরণ নাম দিলাম। এই 1 নং সমীকরণে আমরা x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। কাজটা কি, এদের
সি এর মান বের করা। এদের কাজ হচ্ছে সি এর মানটাকে দেওয়া। এই যে সি দেখতে পাচ্ছি আরবিট্রারি কনস্ট্যান্ট, অনির্দিষ্ট ধ্রুবক, এই সি এর মানটাকে ও ফিক্স করে দিবে, মানে ওইটাকে নির্দিষ্ট বানায় দিবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়াল টু 1 হলে কি পাবো, ওয়াই এর জায়গায় 1 লিখবো আর এক্স এর জায়গায় কত লিখবো 2, সি ইন্টু মড অফ 1 প্লাস 2 ডিভাইড বাই 1 মাইনাস 2, অর্থাৎ 1 ইকুয়ালস টু সি ইন্টু কত আছে রে 3 মড না, মডের জন্য প্লাস 3 হয়ে গেল। ঠিক আছে, কোথায় বলতো না না না, এখানে 2 গুলো কেটে গেছে, তাহলে শুধু এই লকটা আছে, এগুলো আর নাই, সব লেখা হয়েছে তো এটা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। বুঝবো স্যার, তাহলে এটা মুছে দিলাম। এই দুটো লগ যোগ হচ্ছে, লগ যোগ মানে লগ গুণ, তাহলে আগে এরা দুজন গুণ হয়ে গেল, তো তারপরে লগ গুলো উঠলো। ঠিক আছে, এই অবস্থায় কিন্তু আমরা লগ তুলতে পারবো না, এই লাইন থেকে কিন্তু লগ তুলতে পারবো না, আগে বলে দিই। হ্যাঁ, যখন দুটো লগ যোগ হয়ে আছে, ওই সাইডে একটা লগ আছে, এই অবস্থায় আমরা লগ তুলতে পারবো না। কেন? কারণ লগ গুলো কিন্তু গুণ হয়ে নেই, এমন না যে লগ কমন নেওয়া যাবে, তা না। লগের প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে, তারপরে গিয়ে দুই পক্ষে একটা করে লগ আসলো, তারপরে গিয়ে লগটা গেল। যতক্ষণ না বোথ সাইডে একটা করে লগ আসছে, সিঙ্গেল লগ, ততক্ষণ অব্দি লগ যাবে না। ঠিক আছে, কেন মডটা দিব না? অঙ্ক কাটিয়ে দিবে। প্রথমত তো পুরো অ্যান্সারটা দেখবে, তারপর সুন্দর করে কেটে দিবে। আরে বলা কঠিন, এটা আমি কি করে ভবিষ্যৎবাণী করবো যে কি করবে স্যার? ঠিক আছে, এখন আমি যদি ওই স্যারের জায়গায় থাকি, আমি 0 দিয়ে দেবো। হ্যাঁ, তো এটা আমি বলতে পারি। এখন কোন স্যার কি করবে এটা আমি জানি না, হয়তো স্টেপ মার্কিং এর জন্য একটু নাম্বার দিতে পারি। ঠিক আছে, কিন্তু অত বেশি আশা করে লাভ নেই, বেশি দিব না। ঠিক আছে, ওই হাফ 1, ব্যাস এইটুকুন। তো সি ইকুয়াল টু কত হচ্ছে 1/3, সি এর মানটা বসাই দিই, অতএব 1 থেকে পাচ্ছি y ইকুয়ালস টু 1/3 mod 1 plus x by 1 minus x। 1/3 টাকে না ওপাশে পাঠিয়ে দে, স্কোয়ার করে দে, 9y স্কোয়ার ইন্টু 1 minus x হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 plus x হোল স্কোয়ার। এটাই বেশি ভালো লাগছে অ্যান্সার। গেল, বোঝা গেছে? দেখ এই অ্যান্সারটার মধ্যে কোনো সি আসলো না, বা সি এসছিল, সি চলে গেছে, তাই না? ফাইনাল অ্যান্সারটার মধ্যে কোনো সি নেই। চলো এরপরে কত? পার্ট বি এর 3। চলো পার্ট বি এর 3। এখন কেন পার্ট বি নাম দিছে, কোশ্চেন হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে কনসেপ্ট একটু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, পার্ট বি এর 3 দেখ কি বলেছে, x plus y whole square dy dx equal to a square, x plus y whole square dy dx এটা equal to a square। আচ্ছা, এখানে আগেই বলে দিই, এই অঙ্কটা একটু ভালো করে দেখ, সেপারেশন করা যাচ্ছে না, মানে এক্স গুলোকে ডিএক্স এর সাথে ওয়াই গুলোকে ডিওয়াই এর সাথে রাখা যাচ্ছে না। সে তুই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে ভেঙে দিলে পরেও এক্স গুলোকে ডিএক্স এর সাথে ওয়াই গুলোকে ডিওয়াই এর সাথে রাখা যাবে না। তো এখানে এই প্রবলেমটাকে ট্যাকেল করা যাবে, মানে এই যে সেপারেশন করা যাচ্ছে না, কিন্তু হবে সেপারেশন দিয়ে। সেপারেশন যতক্ষণ না করতে হচ্ছে ততক্ষণ অব্দি ইন্টিগ্রেশন করতে পারবো না, এই ঝামেলাটা আছে। ঠিক আছে, মানে অ্যান্সার তখনই বেরোবে যখন তুমি সেপারেট করতে পারবা, তার আগ অব্দি বেরোবে না। কথাটা ক্লিয়ার? তো কোশ্চেন হচ্ছে এখানে সেপারেশন করবো কি করে, লক্ষ্য সেপারেশন করা, কিন্তু করবো কি করে, কারণ রাস্তাটা ব্লক হয়ে আসে। ঠিক আছে, তো আমরা কি করব, যখনই দেখবো যে এই অবকল সমীকরণটার মধ্যে অবকল সমীকরণটা এরকম হয়ে আছে যে ডি বাই ডিএক্স দুটোর মধ্যে যে কোনো একটা প্যাটার্ন, বা এই জেনারেল দিয়েও বলতে পারি ডি বাই ডিএক্স এই ফরম্যাটে আছে, ডি বাই ডিএক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হলে
dy dx ইকুয়ালস টু ফাংশন অফ ax প্লাস by প্লাস c হলে z ইকুয়াল টু ax প্লাস by প্লাস c বসাতে হবে। z ইকুয়াল টু ax প্লাস by প্লাস c বসাতে হবে। অর্থাৎ যদি দেখা যায় যে অবকল সমীকরণটার মধ্যে, আচ্ছা কোশ্চেন হচ্ছে এই সমীকরণগুলোকে অবকল সমীকরণ কেন বলছে, এটা আমি বলছিলাম এক সময়, মনে পড়ে? এই সমীকরণগুলোকে কেন অবকল সমীকরণ বলা হয়, একবার এনবিইউ তে জিজ্ঞেস করছিল এই প্রশ্নটা কিছু স্টুডেন্টদেরকে, যে কেন। তো অবকল সমীকরণ নাম দেওয়া হচ্ছে সিম্পল একটা কারণে, না এর উপস্থিতির জন্য, ডিওয়াই ডিএক্স এর উপস্থিতির জন্য, ঠিক আছে, একমাত্র এর উপস্থিতির জন্য এই জাতীয় সমীকরণগুলোকে অবকল সমীকরণ নাম দেওয়া আছে। এই যে ডেরিভেটিভ গুলো প্রেজেন্ট আছে, ঠিক আছে, ফার্স্ট অর্ডার হোক সেকেন্ড অর্ডার হোক, ঠিক আছে, হায়ার অর্ডারও হতে পারে, এদের উপস্থিতির জন্য এই সমীকরণগুলোকে বলা হয় অবকল সমীকরণ। তো অবকল সমীকরণ গঠন আমরা যখন করছিলাম দেখেছিলাম যে একটা সাধারণ সমীকরণকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এবং যে অনির্দিষ্ট ধ্রুবকগুলো হয় সেগুলোকে অপনয়নের মাধ্যমে আমরা সাধারণ সমীকরণ থেকে অবকল সমীকরণ গঠন করে থাকি। এখন যখন আমরা অবকল সমীকরণ থেকে আবার অ্যান্সারটা বের করছি তখন কি করছি, তখন আমরা ডিফারেন্সিয়েশন না, তখন আমরা ইন্টিগ্রেশন করছি, কারণ উল্টা প্রসিডিওরটা করতে হচ্ছে, ঠিক আছে। তো এই যে ইন্টিগ্রেশনটা করবো, ইন্টিগ্রেশন করার আগে সেপারেশন অ্যাপ্লাই করতে হয়। এখন সেপারেশনের জন্য আমরা কি দেখেছি, আর সেপারেশন আগের প্রত্যেকটা অঙ্কে আমরা সেপারেশন ব্যাপারটাকে আলোচনা করলাম। এখন সেপারেশন এই অঙ্কে করতে পারবো না, কেন করতে পারবো না, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থেকে ওয়াই গুলোকে ডিওয়াই এর সাথে নেওয়া যাচ্ছে না, এক্স গুলোকেও ডিএক্স এর সাথে আলাদা করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি এরকম আরো আছে, মানে এরকম শুধু এই জাতীয় না, এরকম আরো হয়, আরো প্যাটার্ন হয়, ভিন্ন প্যাটার্ন হয়, এই প্যাটার্নটাকে চিনতে হবে। এই প্যাটার্নটা কি, এই প্যাটার্নটা হচ্ছে যে যদি ফাংশনটা ফাংশন অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই টাইপের হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি বলতে এর জায়গায় কোনো একটা সংখ্যা থাকতে পারে, বি এর জায়গায় কোনো একটা সংখ্যা থাকতে পারে, সি এর জায়গায় কোনো একটা সংখ্যা থাকতে পারে। মানে তুই বলতে পারিস যে ডিওয়াই ডিএক্স, সাপোজ উদাহরণ দিচ্ছি, হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, কথা কথা, তাহলে পরে এই প্যাটার্নটার মধ্যে পড়ে, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বলা আছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই, তাহলেও এই প্যাটার্নটার মধ্যে পড়ে, ঠিক আছে। এ বি সি এর জায়গায় যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, ইনফ্যাক্ট এ বি সির মধ্যে কোনো একটা জিরো হতে পারে, ঠিক আছে। এ আর বি জিরো হবে না, নর্মালি এ আর বি জিরো হয় না, কারণ এ আর বি এর মধ্যে কোনো একটা যদি জিরো হয়ে যায়, এখানে লিখে দেওয়া উচিত, তাহলে তো সেপারেশন করাই যাবে, তাই না, কি বলিস? তাহলে এ নট ইকুয়াল টু জিরো, বি ও নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। হ্যাঁ সি জিরো হতে পারে, আমাদের যেমন আমাদের এই অঙ্কটার মধ্যে সি এর মান কত, দেখ জিরো, কোনো জিরো সি বলে কোনো পার্ট নেই, ক্লিয়ার। তাহলে এরকম আরো ফাংশন তৈরি করা যেতে পারে, শুধুমাত্র এই জাতীয় না। সাপোজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বলা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলেও এই প্যাটার্নটা পড়বে, ফাংশন অফ এক্স প্লাস ওয়াই হতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। একটা পক্ষকে, ডান পক্ষকে এক সাইডে ডিওয়াই ডিএক্স থাকবে, আরেক সাইডে পুরোটা এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যে কোনো প্যাটার্ন থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা প্রতিস্থাপনের সাহায্য নিই। কাকে প্রতিস্থাপন করি, ওই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সেটাকেই আমরা জেড ধরে নিই, ক্লিয়ার, বা কিছু একটা জেড ধর, ওয়াই টি ধর, যেটা ইচ্ছা প্রতিস্থাপন করতে হবে, ক্লিয়ার। তাহলে এই অঙ্কেও ঠিক তাই, প্রতিস্থাপনের পরে কি করতে হয় আমরা ভালো করে জানি, প্রতিস্থাপনের পরে ডিফারেন্সিয়েশন আছে, তো ওগুলোতে আমরা প্রসিড করব। বাট এই অঙ্কে, এখন অঙ্কটায় আসি, এই অঙ্কে আমরা কাকে প্রতিস্থাপন করব, এক্স প্লাস ওয়াই কে প্রতিস্থাপন করবো। আশা করি সবার বোঝা আছে এটা, যে এই অঙ্কটার মধ্যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি বলতে এক্স প্লাস ওয়াই, তাহলে আমাকে এক্স প্লাস ওয়াই কে কিছু একটা ধরে নিতে হবে, তো জেড ধরে নিচ্ছি, ধরি, অঙ্কটা ব্যাক করলাম, ধরছি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমরা কি করব, ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ডিজেড ডিএক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। অতএব তুমি এখান থেকে কি করবা, ডিওয়াই ডিএক্স এর মান বের করবা, তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, আর ছবি। আচ্ছা অঙ্কিতা, বুঝছিস?
আচ্ছা, এখন এই মানটাকে কি করতে হবে, বসিয়ে দিতে হবে সমীকরণটার মধ্যে। অতএব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু এ স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখে দেবো কত, জেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স এর জায়গায় লিখবো ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। আমাদের কাজ কি, সেপারেশন করা। তো এইখান থেকে যখন এরকম করলাম, তারপরে নিশ্চয়ই আমরা এখানে দেখ আর ওয়াই নেই, এখন জেড চলে আসছে, তাহলে এই সমীকরণ থেকে আমরা এক্স গুলোকে ডিএক্স এর সাথে আর জেড গুলোকে ডিজেড এর সাথে রাখতে পারবো। তো এখন আমাদেরকে রাখার কায়দাটা বের করতে হবে। তো প্রথমে কি করছি, জেড স্কোয়ার দিয়ে ডিভাইড করি যাতে ডিজেড ডিএক্স একটু ফ্রি হয়। এরপরে ওয়ানটাকে এই সাইডে নিয়ে ডিজেড ডিএক্স এটা ইকুয়াল টু এ স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, লসাগু করে দিই, এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার, কোনাকুনি গুণ, দেখ এখন জেড গুলো ডিজেড এর সাথে আর এক্স গুলো ডিএক্স এর সাথে চলে আসলো, হ্যাঁ কি না? এখন তাহলে ইন্টিগ্রেশন করতে পারবো। therefore integration z square dz by z square plus a square equal to integration dx। ডান পক্ষের ইন্টিগ্রেশনটাতে এক লাইনেই হয়ে যাবে, বাম পক্ষেরটা করবো কি করে, এই সাইডেরটা করি কি করে, না কেন না, তার কারণ হচ্ছে জেড স্কোয়ার, হ্যাঁ যদি শুধু জেড থাকতো তাহলে করতাম। এক্ষেত্রে কি করা উচিত, ভেরি গুড, আমরা কি করবো, অ্যাডজাস্ট করব। উপরে যে জেড স্কোয়ার কে লিখবো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইরকম সিচুয়েশনে কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। উপর নিচে জেড এর পাওয়ার সেম, উপর নিচে জেড এর পাওয়ার সেম, তখন আমরা কি করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে, অ্যাডজাস্টের টেকনিকটা শিখতে হবে, জানতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন, তাহলে ওয়ান, প্রথমে এটা এই দুটাকে ডিভাইড করলে ওয়ান হয়, মাইনাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিজেড এটা ইকুয়াল টু এক্স প্লাস সি। অরিন্দম বুঝতেছিস কি, অসুবিধা হচ্ছে? পয়েন্ট আউট করতে থাক যে কোন কোন লাইনে অসুবিধা হচ্ছে, সেগুলোকে মার্ক করতে থাক, খাতার মধ্যে নোট ডাউন করবি এবং ওই লাইনগুলোকে মার্ক করতে থাকবি, আন্ডারলাইন করতে থাকবি, এই লাইনে অসুবিধা হচ্ছে, এই জায়গা থেকে বুঝতেছি না, ওটা আমাকে দেখাবি। ঠিক আছে, কারণ ওই জায়গাগুলো ক্লিয়ার করে নিবি, এটা প্রত্যেকের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা ইকুয়াল টু এক্স প্লাস সি। আচ্ছা, ডিজেড এর ইন্টিগ্রেশন তো জেড হবে, এ স্কোয়ার এটার ইন্টিগ্রেশন কি হবে, এটা তো চেনা জানা ইন্টিগ্রেশন, তুই বলবি না, তুই বলবি না, আমি দেখিনি থ্যাংক ইউ 1 বাই ওটা রুয়ে tan ইনভার্স x বাই 1 বাই শুধু এ tan ইনভার্স জেড বাই এ এটা ইকুয়াল টু এক্স প্লাস সি। স্যার ভালো হয়েছে, আমি খুঁজেই পাচ্ছিলাম না, আগে সামনে বসে আমি যেন আমারই খোঁজা শুরু করছিস, খোঁজা শুরু করছি, খুঁজে পেলাম না। চল আর জেড এর মানটা বসে দিই। জেড কাকে ধরেছিলাম আমরা, মনে আছে, এক্স প্লাস ওয়াই কে বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস এ tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ এটা ইকুয়াল টু এক্স প্লাস সি। এক্স এক্স কাটা, একটু ফ্রেশ করে লিখিনি, তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওয়াই ওয়াই মাইনাস এ tan ইনভার্স ওয়াই মাইনাস এ tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ এটা ইকুয়াল টু সি। ঠিক আছে, বুঝতে পারলি সবাই? এরপরে কত, তাহলে এই অঙ্কগুলোতে শিখলি তো কি করতে হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই প্যাটার্নটা আছে কিনা প্রথমে এটা আইডেন্টিফাই করো। ঠিক আছে,
ওটা আইডেন্টিফাই হয়ে গেলে একবার যদি বুঝে যাস যে আচ্ছা এখানে তো এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্যাটার্নেই কিছু না কিছু একটা আছে, তখন আমরা কি করব, তখন যেটা আছে সেটাকে জেড ধরে নেবো। ঠিক আছে সুমন, চুমকি? যেগুলো বুঝবি না, হয়তো হতেই পারে পুরো ক্লাসে 2 ঘন্টার একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে, 1.5-2 ঘন্টার ক্লাস, এই ক্লাসটার মধ্যে অনেক জায়গাতেই বুঝতে অসুবিধা হতে পারে, হয়তো সামনাসামনি সবার মাঝখানে বলতেও অসুবিধা হতে পারে, ঠিক আছে, পয়েন্ট আউট করে রাখিস, হ্যাঁ, পয়েন্ট আউট করে রাখবি, আমাকে দেখাবি, কিন্তু না বুঝে বাড়ি যাবি না। ক্লিয়ার? এই ডিটারমিনেশন ধরে রাখতে হবে যে আমি বাড়িতে না বুঝে যাব না। যদি না না বুঝে যাস তাহলে কিন্তু ওই জিনিসটা আনক্লিয়ারই থেকে যাবে, যখন আমি পরীক্ষা নেব তখন কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, এরপরে কি কোনটা? 8 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু tan স্কয়ার এক্স প্লাস ওয়াই। দাঁড়া, কি করব 8 ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু tan আরে tan স্কয়ার এক্স প্লাস ওয়াই। বল কাকে প্রতিস্থাপন করব? এক্স প্লাস ওয়াই কে। তাই ধরছি এটাকে 1 নম্বর নাম দিলাম, ধরি z ইকুয়াল টু, কি হয়েছে ঝগড়া করিস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হইলো? পরীক্ষা নিব তো, ঠিক আছে। না 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 না, আমি আগেই জানাবো, আগেই জানিয়ে দেবো। এর সম্ভবত এই মাসের শেষে পরীক্ষা হবে, ঠিক আছে, এই মাসের শেষে, মানে মানে 24 তারিখের পরে। 26, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফুল সিলেবাস, ঠিক আছে। তাহলে therefore dz dx এটা ইকুয়াল টু, ওগুলো বাদ দিয়ে, ওগুলো বাদ দিয়ে বাকি সিলেবাস, ঠিক আছে। কিছু সিলেবাস, কিছু জিনিস আগের দিন যে পয়েন্ট আউট করলাম যে চ্যাপ্টার গুলো, ওখান থেকে বলে দিলাম যে এগুলোকে রিভিশন করাবো, ঠিক আছে, প্রায়োরিটি বেশি পাচ্ছে এগুলো, ওই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে ওইটাকে আগে ডাউট ক্লিয়ার করাবো। এটা একবার শেষ হয়ে যাক, ঠিক আছে, আর তো বেশি নেই, তারপর থেকে রিভিশন স্টার্ট করে দিচ্ছি। dz dx ইকুয়ালস টু 1 প্লাস dy dx হয়ে গেল। অতএব dy dx এটা ইকুয়াল টু dz dx মাইনাস 1। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, dz dx মাইনাস 1 এটা ইকুয়াল টু tan স্কয়ার z, তার মানে dz dx এটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার z। 1 প্লাস tan স্কয়ার z কি হয় জানিস? তাহলে dz dx ইকুয়ালস টু হয়ে গেল sec স্কয়ার z। অতএব dz বাই sec স্কয়ার z এটা ইকুয়াল টু dx। দেখ দেখ, যতবার এই নিয়মটা অ্যাপ্লাই করছি ততবার সেপারেশন হয়ে যাচ্ছে, কিন্তু শুরুতে কি অঙ্কটা সেপারেশন করা যাচ্ছিল? এই x প্লাস ওয়াই কি tan স্কয়ারের ভেতর থেকে বের করতে পারবি? সামহাও পারবি না তো, তাই না? তাহলে তো এখানে হয়ে যাচ্ছে cos স্কয়ার z dz এটা ইকুয়াল টু dx। এখানে ইন্টিগ্রেশন লাগিয়ে দিই। যেমন cos স্কয়ার z এর ইন্টিগ্রেশন কি করে এটা শিখাইছি, দুবার শিখিয়েছি, একবার অনির্দিষ্ট সমাকলন শিখিয়েছি, একবার বিশেষ সমাকলন শিখিয়েছি। cos স্কয়ার z এর ইন্টিগ্রেশন আমরা কি করে করি মনে হচ্ছে না? পেয়েছি, cos স্কয়ার z এর ইন্টিগ্রেশন কি করে করব? cos স্কয়ার z এর সরাসরি ইন্টিগ্রেশন হবে না, কিছু একটা করতে হবে। ওয়ান প্লাস কি বল, কমপ্লিট কর। 1 প্লাস cos 2z 1 প্লাস cos 2 থিটা, ঠিকই একদম। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2z এর ফর্মুলা ডিভাইডেড বাই 2। কেন 2? কারণ অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কয়ার z এর, 2টা তো নেই, তার জন্য বাই 2 করতে হলো। ইমপ্লাইজ দ্যাট হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2z dz এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx। ইন্টিগ্রেশনটা করে দিই হাফ ব্র্যাকেটে z প্লাস cos z এর ইন্টিগ্রেশন cos 2z এর ইন্টিগ্রেশন sin 2z বাই 2 এটা ইকুয়াল টু x প্লাস c। তাই তো মানটা বসিয়ে দিই। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট z প্লাস, একটা কাজ করি, হ্যাঁ, উভয় পক্ষের সাথে কত 4 গুণ করে দিই, উভয় পক্ষের সাথে
4 গুণ করে দিয়েছ, তাহলে এখানে হয়ে গেল 2z প্লাস সাইন 2z, এটা ইকুয়ালস টু 4 দিয়ে গুণ করছি যখন, তাহলে 4x প্লাস সি। এটাকে 4c লিখলাম না, কেন লিখলাম না ভালো করে জানিস তোরা, কেন? সি কি জিনিস ছিল, তাহলে 4c কি হবে এই জন্য, ঠিক আছে। তো আমরা ওটাকে পাল্টাচ্ছি না এর জন্য। ইমপ্লাইজ দ্যাট z এর মান হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে এটা হলো 2x প্লাস 2y প্লাস সাইন 2z, এটা ইকুয়াল টু 4x প্লাস সি, অর্থাৎ 2y বা 2 কমন নিয়ে y মাইনাস x এরকম হয়ে যাবে, প্লাস সাইন 2z, সাইন ও z এর মানটা এখানে বসালাম না, সাইন 2x প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু সি। এই হলো আমাদের অ্যান্সার। এরপরে কত, 13, tan ইনভার্স dy dx ইকুয়ালস টু x প্লাস ওয়াই। এই যে এই পাশে 2x আছে, এই পাশে 4x আছে, তাই না, বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট হচ্ছে কত, 13, তাই তো? কি আছে, tan ইনভার্স dy dx, এটা ইকুয়াল টু x প্লাস ওয়াই। তাহলে এই যে ফাংশন অফ ax প্লাস by প্লাস c, অঙ্কের প্যাটার্নটা ক্যাচ করা গেছে তো? হ্যাঁ, ঠিক আছে তো, এটা বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? বুঝতে পারছিস শ্রেয়া? আচ্ছা, এখন আমরা কি করবো, ফার্স্টে tan ইনভার্স কে সাইড চেঞ্জ করে দিব, এটা হয়ে যাবে tan অফ x প্লাস ওয়াই, প্রতিস্থাপন করব, z ইকুয়াল টু x প্লাস ওয়াই, অতএব dz dx, এটা ইকুয়াল টু 1 প্লাস dy dx, অতএব dz dx dy dx এর মানটা বের করতে হবে, dy dx এটা ইকুয়াল টু dz dx মাইনাস 1, মানটা বসিয়ে দিই, 1 ইমপ্লাইজ dz dx মাইনাস 1 ইকুয়ালস টু tan z, তার মানে dz dx এটা ইকুয়াল টু 1 প্লাস tan z, তার মানে dz dx এটা ইকুয়ালস টু, আচ্ছা, dz বাই 1 প্লাস tan z, এটা ইকুয়ালস টু dx। আচ্ছা, ইন্টিগ্রেশনটা এখানে কে ভালো করে প্র্যাকটিস করছিলিস একটু বলতো, একটু না, একটু অনেস্টলি বল যে না আমি একটু বই খাচ্ছিলাম, ঠিক আছে? ছাইরে কে গেছিলি এটা জিজ্ঞেস করি নাই, কে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছিলিস একটু না ঠিকঠাক ভাবে, তাদের কি কোশ্চেনটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? কারণ এটা বোঝার আছে ব্যাপারটা, করছিলিস মোটামুটি? হ্যাঁ, করলে করছিস না, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, মানে ঘেটেছিস তো জিনিসটাকে। বেশি করছিলিস কয়েকটা, তুই করছিলিস, করিস না একদম, যেমন করছিলিস করিস না, মৌসুমি তোরা দুজন করছিলিস, তুই করিস নি, তুইও করিস নি, কয়েকটা করছিলিস। আচ্ছা, দেখি যারা প্র্যাকটিস করছিলিস তাদের জন্য একটু এই প্রশ্নটা, যে তোরা কি কখনো এই ইন্টিগ্রেশনটা করছিলিস, তোরা যে অঙ্ক করছিলিস এর আগে অনির্দিষ্টের যে চ্যাপ্টারে, তখন কি এই ইন্টিগ্রেশনটা কোনো পেয়েছিস, ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস tan z, মনে পড়ে কি, বা জানিস কি এটা কি করে করতে হয়? না জানলে শিখিয়ে দিই, ঠিক আছে? অনেকেই জানে না, শেখাতে এমনিও হবে, ঠিক আছে? বল। দুটো বলছি এখন, আমি জানি দুটোর মধ্যে একটা, ঠিক দিয়ে দিয়েছে, একটা হচ্ছে যদি আমি এটাকে বলে লিখি যে cos z বাই sin z প্লাস cos z, হবে না? cos z বাই sin z মানে প্লাস, এটা আগে লিখলাম sin, তারপরে ওটা হলো একটা বলছি, আরেকটা হচ্ছে যে উপরে লিখি 1 মাইনাস tan z বাই 1 প্লাস tan স্কয়ার z, মানে 1 মাইনাস tan স্কয়ার z হবে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ, উপরে কত হবে, মানে তো 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই, এরকম তো কিছু হয় না, মানে tan z ইকুয়াল টু tan স্কয়ার z ইকুয়ালস টু 1 মাইনাস cos z বাই 1 প্লাস cos z, tan স্কয়ার z ইকুয়াল টু 1 মাইনাস cos 2z বাই 1 প্লাস cos 2z, ঠিক আছে? এটা হয় tan স্কয়ার z ইকুয়াল টু, তো দেখ শিখে নে নিয়মটা ফার্স্ট অফ অল। না আমি শুনছি তো, ঠিক আছে, তুই বললি 1 প্লাস tan z কে উপর নিচে ভাগ করব, উপরে কাকে ভাগ করবি, 1 কে
1 কে 1 প্লাস tan z, কিন্তু আমাকে গুণ করতে 1 প্লাস tan z দিয়ে উপরে গুণ করছিস। আচ্ছা যদি লিখি তাহলে আমরা 1 প্লাস tan z বাই sec square z নিচে sec স্কয়ার z কি করে আসে আমি এটা তো বুঝতে পারছি না। 1 মাইনাস tan নি- বুঝছি বুঝছি ঠিক আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার না 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 ও ভেবেছে 1 প্লাস tan z হোল স্কয়ার কে ও 1 প্লাস tan স্কয়ার z ভাবছিল, ঠিক আছে আমি বুঝতে পারছি জিনিসটা। তো ওটা না, ওটা ভুলে যাচ্ছিল। তো আমরা কি করবো এখানে, তুই প্রথমে যেটা বলছিস ওটা করবো, যে এটাকে সাইন বাই কস করবো। তার মানে cos z বাই sin z প্লাস cos z এরকম করবো, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটা শিখে রাখ, ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c। হ্যালো, আচ্ছা আমাদের এটা পরীক্ষা ছিল sin z বাই sin z প্লাস cos z আমি পাইনি হ্যাঁ ওটা একই রকম ভাবে হবে, ওটা একই রকম হবে। তুই এর আগে পেয়েছিস তো, পরীক্ষা পেয়েছিস, ঠিক আছে। আমি পরীক্ষা পেয়েছি কিন্তু পারিস নাই। কিন্তু এটা cos ছিল না বলতে তাই ছিল ঠিক আছে, cos sin দেখলে একই নিয়ম হবে, sin cos ম্যাটার করে না, নিয়মটা সেম হবে, ঠিক আছে। করতে কি হবে, করতে কি হবে, ব্যাপারটা খুব সিম্পল। কেউ যদি ইন্টিগ্রেশনটা প্র্যাকটিস করতো ঠিকঠাক, একটু মানে যদি দীর্ঘের অঙ্কগুলো প্র্যাকটিস করা যেত, তাহলে পরে এই অঙ্কটা কখনো না কখনো পেতিস কোনো না কোনো চ্যাপ্টারে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি এটা প্রতিস্থাপনে বা অনির্দিষ্টতেই হয়তো পেতি, সেটা অনির্দিষ্ট মনে হয় ছিল না, অনির্দিষ্ট ছিল না, না উদাহরণে ছিল। উদাহরণ কাটছিলিস না না উদাহরণ কাটছিলিস। এ দেখ করতে কি হবে, প্রথমে উভয় পক্ষের সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে 2, ঠিক আছে। তো 2 দিয়ে গুণ করলাম, দাঁড়া না আমি করলাম আমি আগে প্র্যাকটিস করি কিন্তু পরীক্ষা আগে দিন আমি হবে তাহলে দিয়ে ওদেরকে এডিসি করতে ঠিক করে যদি বলে মোটা করে মোটা করছি রোদে লাগে না ঠিক করছি না মোটামুটি ও নিজে লজ্জা না করে বাকি দিতে করছি ঠিক আছে। হ্যাঁ তুমিও তো বলছিস যে তুমি বাংলাটা আমরা কিচ্ছু করিস না তাহলে পিছা করে নি ভাই এটা কি করে দিবে এটা কি করে করব বল ভাই 95 ওয়ার্ডে আপনি 5 মার্ক করে ওটা যাই হোক ভাবলে 9 করে মানে ওটা লেখা তো আবার ওয়ার্ডে 5 লাইন লিখতে পারি না ওটা আমি ওয়ার্ডে গেছি বল আমি বলতে কি ভাষা মানে লিখতে পারি না 2 cos z by sin z plus cos z integration dz এটা ইকুয়াল টু 2x plus c। হলো, করবোটা কি এখানে দেখ, ইন্টিগ্রেশন ফার্স্ট অফ অল এই যে 2 cos z যেটা, এটাকে আমরা এভাবে লিখবো sin z plus cos z প্লাস cos z minus sin z। 2 cos z থাকছে, ঠিক আছে, ঠিক আছে। ইমপ্লাইজ দ্যাট কি করবোটা কি সাইন, এখানে দেখ ভাগ করে দিব 1 প্লাস এখানে কি হবে cos z মাইনাস sin z বাই sin z প্লাস cos z ব্র্যাকেট ক্লোজ dz এটা ইকুয়াল টু 2x প্লাস c। 1 এর ইন্টিগ্রেশন z প্লাস ইন্টিগ্রেশন দেখ একটা জিনিস, sin z এর ডেরিভেটিভ কি হয় আর cos z এর ডেরিভেটিভ কি হয়, তার মানে cos z মাইনাস sin z dz কে আমি কি লিখবো আগের দিনের মতন, মনে করার চেষ্টা করো, d of sin z plus cos z by sin z plus cos z। z প্লাস এটা হচ্ছে log mod sin z plus cos z এটা ইকুয়াল টু 2x plus c implies that। হ্যালো, z এর মান বসাই
এই একদম উচিত কথা বলছে, ওর কথা শোন। জেড এর মান কি ছিল? এক্স প্লাস ওয়াই, বসিয়ে দিই, প্লাস লগ মড সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস কজ অফ এক্স প্লাস ওয়াই মোট শেষ ইকুয়াল টু 2x প্লাস সি, 2x কে পাশে নিয়ে আসলে y মাইনাস এক্স প্লাস লগ মড সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস কজ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি। এই হলো অঙ্কটা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রেখি। যখন কোনো অঙ্ক মনে হবে যে এটা তো পারার মতন না ভাই, ঠিক আছে, বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে, স্টার দিয়ে রাখবে অঙ্কটাতে 3-4টা, ঠিক আছে? পরীক্ষার আগে আগে ওই অঙ্কগুলোকে দেখে যাবা যে অঙ্কগুলোতে তুমি স্টার দিছো, সর্বপ্রথম ওই অঙ্কগুলোতে চোখ বোলাবা। আগের অঙ্কগুলো তো সহজ ছিল। এটাতে তুলনামূলক একটা ট্রিক ছিল, ট্রিকটা একবার প্র্যাকটিস করে ধরে ফেলতে পারলেই আর অসুবিধা হবে না। এই অঙ্কটা বোঝা গেছে? তাহলে পরে একটা অঙ্ক কর, ইন্টিগ্রেশন sin z বাই sin z প্লাস cos z।